আসসালামু আলাইকুম, ফাতেমাস কিচেনে সবাইকে ওয়েলকাম করছি। কেমন আছেন সবাই? আজকে নিয়ে এসেছি সেরা স্বাদের একটি ইলিশের রেসিপি। আশা করি আমার আজকের এই ইউনিক ইলিশ মাছের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটি একটি লাইক দিয়ে দেখে নেবেন প্লিজ। চলুন তাহলে রেসিপিটি সুন্দরভাবে উপভোগ করি। এই জন্য 2 টেবিল চামচ টক দই, 1.5 টেবিল চামচ কাঠবাদাম বাটা, 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, স্বাদ মতো লবণ নিয়েছি এবং সুন্দর একটি কালারের জন্য 1 চামচ লাল মরিচের গুঁড়া এবং 1.5 টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা নিয়েছি। এখন আমি সবগুলো মিশ্রণ খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এরপরে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা 4 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো আগে থেকে মাখিয়ে রাখা মশলার মধ্যে ঢেলে দিব। প্লিজ আপু ভাইরা, আমার ভিডিওটি দেখার শুরুতে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। এখন আমি মশলার সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই কাজটি অবশ্যই হাত দিয়ে ধৈর্য সহকারে করতে হবে। আমি এখানে 4-5 মিনিট সময় নিয়ে মাছগুলো খুব ভালোভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিয়েছি। এরপর মাছগুলো আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখেছি এবং অপর সাইডে আমি ওই যে আগে থেকে যে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম সেটার তেলটা দিয়ে দিয়েছি। তেলের মধ্যে এখন আমি আগে থেকে যে ইলিশ মাছগুলো মাখিয়ে রেখেছি সেই মাছগুলো থেকে মশলাগুলো আলাদা করে তেলের মধ্যে দিয়ে দিব এবং মাছগুলো অপর একটি পাত্রে রেখে দিয়েছি। এখন আমি দিয়ে দিব মশলার বাটি ধুয়ে 1 টেবিল চামচের মতো একটু পানিটা দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে 4-5 মিনিট ভরে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত বেশি কষাবেন অত বেশি রান্নার টেস্টটা ভালো আসবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি 3-4 মিনিটের মতো মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে। একটা রান্না তখনই মজার হয় দেখেই বুঝতে পারা যায় যখন দেখবেন মশলাটা খুব ভালোভাবে কষানো যায়। আমরা সবাই কম বেশি রান্না করতে জানি, তবে এক একজনের রান্না এক এক রকম ডিফারেন্স হওয়ার কারণ মশলাটা কে কতটা ভালোভাবে কষিয়েছেন, কে কম কষিয়েছেন এর উপরেই ডিপেন্ড করে। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন মশলাটা যত ভালোভাবে কষাবেন রান্নাটা তত বেশি টেস্টি এবং ইয়াম্মি হবে। এরপর আমি মশলাটাকে 7-8 মিনিট কষিয়ে ওই যে আগে থেকে ম্যারিনেট করা মাছটা রেখে দিয়েছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এভাবেই আমি 3 থেকে 4 মিনিট মাছটাকে রান্না করব। ফিরে আসছি 3 থেকে 4 মিনিট পর। এখন আমি মাছগুলো উল্টে দিব। প্লিজ আমি অনুরোধ করছি পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। এখন উল্টে দিয়ে মাছগুলো আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো রান্না করব। মানে আমি এখানে মাছগুলো 10 মিনিট উল্টে পাল্টে কষিয়ে নিয়েছি। এতে করে মাছের মধ্যে মশলাগুলো এবং লবণটা খুব ভালোভাবে প্রবেশ করবে। মাছগুলো যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 কাপ দুধ। এখানে আমি কোনো রকমের পানি ব্যবহার করব না, এই দুধের মধ্যেই বাকি রান্নাটা শেষ করব। ইলিশ মাছ খুবই নরম একটি মাছ, তার জন্য এটা রান্না করতে একদমই সময় লাগে না, তবে মশলাটা কষাতেই যতটা সময় লেগেছে তো এটা ঝটপট যে কোনো সময় রান্না করে নেওয়া যায়। এরপর দুধ দিয়ে আমি 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি এবং ঢাকনা উঠিয়ে এর মধ্যে নেড়েচেড়েও দিয়েছিলাম। এরপর সুন্দর একটি ফ্লেভারের জন্য 3টি কাঁচামরিচের আগাটা ভেঙে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ পেঁয়াজের বেরেস্তা। এরপর একটু নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো একদম মিডিয়াম আঁচে রান্না করেছি। এখন আমি এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে 1 টেবিল চামচ ঘিও দিয়ে দিবেন এই পর্যায়ে। আমার হাতের কাছে ছিল না তাই আমি স্কিপ করে গিয়েছি, ঘিটা দিলে আরও বেশি মজার হয়। এরপরে আমি ধনিয়া পাতাটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিটের জন্য চুলার জাল বন্ধ করে রেখে দিয়েছি যেন ধনিয়া পাতা এবং কাঁচামরিচের ফ্লেভারটা ইলিশের মধ্যে খুব ভালোভাবে ছড়িয়ে পড়ে। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমার ইলিশ মাছের ঝোলটা কতটা ক্রিমি এবং লোভনীয় হচ্ছে, খেতেও কিন্তু অসাধারণ ছিল। তো আজকে জুমার দিন এটা রান্না করেছি, সবাই খেয়ে তো প্রশংসায় পঞ্চমুখ। তো এরপর আমি সাদা প্লেন পোলাওর সাথে সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং ইয়াম্মি লাগছে। তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আপু ভাইয়েরা, আপনারা কে কোথা থেকে আমার রেসিপিটি উপভোগ করছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।